তো নমস্কার বন্ধুরা, কালকে তো আমরা কলকাতার থেকে চলে আইছি আর মনা পিয়াও বাড়ি চলে যাবে। আর তার জন্য বাড়িতে 3টে মুরগি এনেছিল। পিয়ার বাবা 2টো দিয়ে পিকনিক করেছে আর একটা ছিল, তাহলে একটা কদিন আর দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে ওরাও তো সবাই চলে যাবে। তা ভাবছি আর একটু বাজার থেকে মাংস নিয়ে আসুক, বাড়ির সবাই মিলে রাত্রেবেলা গরম গরম ভাত আর লাল মুরগির ঝোল আর মনার জন্য চিকেন কষা। ও এটা কষা খুব ভালো খায়, তার জন্য চিকেন কষা। আর সবাই খায় কিন্তু মনাই খায় না। তা দেখতে থাকুন ভিডিওটা। এই চা দিয়ে শুরু, আর এইখানে দেখো সব কি বানাচ্ছে। লাল চা দিয়ে শুরু হচ্ছে আর লাল মুরগির ঝোল দিয়ে পুরো ভিডিওটা শেষ করবো। তা দেখতে থাকুন ভিডিওটা। জগন্নাথ বানাবো। জগন্নাথ বানাবি? হ্যাঁ এদিকে দেখো ক্লে নিয়ে আমরা সবাই খেলছি। পিয়া দেখো মহাদেব বানিয়েছে। আর ওই দাগগুলো দেবো তো? সাদাটা দিয়ে দাও তো একটু আমাকে। তা কলকাতা থেকে তো কালকে আমরা বরুণ ভাগ্নের বাড়ির থেকে চলে আইছি। অনেক রাত হয়ে গেছে, রাত 1টার সময় আমরা ঘরে ঢুকছি। তা বরুণ ভাগ্নে রনির জন্য একটা চকলেট পাঠিয়েছে। তা রনি এনাও ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। যাই হোক, ভালোবাসাটা ভালোবাসাই হয়। ভালোবাসা মনে করে রনির জন্য একটা চকলেট পাঠিয়েছে, এটাই অনেক পাওনা। বড় কিছু দিয়ে ভালোবাসতে হয় না, ছোট কিছুতে অনেক ভালোবাসে। রনিকেও অনেক ভালোবাসে, আমাদেরও অনেক ভালোবাসে। বড় মামা এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। খুব খুশি হয়েছে রনি। আর আমাদের তো যা গিফট দিয়েছে আপনারা তো দেখেইছেন। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। কি রান্না হতে দিয়ে? আজকে যে লাল মুরগির ঝোল আর আর ভাত আর ডাল হবে। বাবা কি জমে যাবে কি? ডাল ভাত। হাই জমে যাবে তো? আজকে চাই? হ্যাঁ ডাল আর মাংস হবে না? হবে তো? আমার চাকরি জিভ দিয়ে জল বেরোচ্ছে। তাই নাকি? আমার সোনা ভাইয়ের এখন দিক দিয়ে জল বেরোচ্ছে। এই ভাই এখন মুরগিটা কেটে নি। আমার দিদা রান্না করছে আর আমি রসুন ছিঁড়ে দিচ্ছি। কমেন্টে বলবে রসুন ছিঁড়াটা কেমন হয়েছে। খুব সুন্দর হচ্ছে। এইদিকে আমি আলু ছুলে কেটে নিচ্ছি চিকেন। এই যে আসো, এই যে হলো। এই দাদা চুপ করে। আদি হ্যাঁ কত রয়েছে? এই তো বুঝতে পারছো? ছাল আছি আমরা। আমাদের দেরি হয়েছে, ছাল ছাড়ানো হয়েছে সবে। সবে ছাল ছাড়ানো হয়েছে, তা আমাদের দেরি হয়ে গেছে আসতে। এবার দেরি করে নি। চাং করে হলুদ দিয়ে। পুরো বাজারে গেছে। না এইটা এই গরমটা করি। ওদি ঘরে কিছু বসা দিতে পারো? মুরগিটা তো সেটা লোম থাকে, এটা হলুদ মাখিয়ে ছেঁকে দিয়ে ভালো হবে জিনিসটা। চলে এসছি দাদা বাড়ি, অনেকদিন আসা হয় না। নদীর ধারে চলে এসছি তাড়াতাড়ি করে। আর গরম যা পড়েছে, গরম যা পড়ছে ওই না, জন্য আর এখন কোথাও আসা হয় না বেশিরভাগ। হ্যাঁ ওই জন্য যদি আমরাও আসতে পারি না, বেশি আসা হয় না। গরমে আমরাও আসতে পারি না। আমি কি আসবো, কিন্তু গরমের জন্য আর ভালো লাগে না। কি রান্না হবে বলো মো? এই যে পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, কেমন আছো তোমরা? আর মাংস। ভালো আছো? আমরা তো ঘুরে আসলাম, বাড়ি ছিলাম না কয়দিন। কেমন ঘুরলা বলো? তো বললাম তুমি গেলা না। ঘুরলা কেমন ঘুরে বলো? ঘুরলা কেমন বলো? ভালো। আর কলকাতা শহরের গরম বেশি। ওই সামান্য দাদার বাড়ি গেলাম, ওই দাদার ওইখানেই রয়েছি যে কয়দিন ছিলাম। আর ওই ভাগ্নের বাড়ি দেখা করে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তেল দেখেছিস? সেই তেল না, সব তেলে দেখ। মাংস এগুলো পিছনে সব কেটে নেবো।
আমিও চলে এলাম। বোন টিউশন পড়তে গেছিল, তো তিতলি টিউশন পড়ে বাড়িতে কিছু খেয়ে তারপরে আমি, তিতলি আর রাজ মিলে চলে এলাম। আর এদিকে এখনো দিদিরা আসেনি, দিদিকে ফোন করলাম, দিদিরাও আসছে। এবার বেগুন আর পটল ভেজে নেব। বলছিলাম যে ডাল করব, তো ডাল ওরা খাবে না, বলছে গরমে ডাল খাবো না। এই বেগুন ভাজা আর পটল ভাজা আর মাংসটাই হয়ে যাবে। এখন লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো। 2 টুকরো লেবু নিছি, তাহলে মাংসটা ভালো হবে। হরিবল দাও, হরিবল হরিবল দাও, হরিবল। পটল ভাজা আর বেগুন ভাজার তেলে আলুটা ভেজে নেব। এবার দেশি মুরগিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি, বাদামি কালার হয়ে গেছে। এবার দেবো কাঁচা পাকা লঙ্কা, জিরে আর আদা রসুন পেস্ট। এবার দেবো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। কত সুন্দর মশলাতে তেল ছেড়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আমরা চলে এসেছি। কি এত কেনাকাটা করছিস? ঘরের চিনি। দেশি মুরগিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, দেশি মুরগি। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। এবার চিকেন রান্না করে নেব, তেল দিয়ে দেবো কড়াইতে। দেবো তেজপাতা, জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ। এবার মশলাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কা।
দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দেবো। চিকেনটা আমি বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে কষা কষা করবো, জন্য আলুটা দিয়ে দেবো। কি গো হ্যাঁ বলো, কত দূর? তুমি আসিচ্ছো বাড়িতে? হ্যাঁ কত দূর করলে? বাবা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দেশি মুরগিটা রান্না হয়ে গেছে, পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এখন এই চিকেন কষাটা হলে হয়ে যায়। বড় রাইস করবো, ও একটুখানি কাজে আসো। এইটা হলে হয়ে যায়, তাই তো? হ্যাঁ, চিকেনটা কিন্তু ভালোই লাগছে দেখতে। ভালো লাগছে। হ্যাঁ তাহলে একটা লেগ পিস খাবা। না, আমি লেগ পিস খাবো না, আমি দেশিটা খাবো। ওটা আমার নাতি আর তিতলি, এই দুজনের জন্য লেগ পিস এনেছি, ঠিক আছে? চিকেন কষাও আমার হয়ে গেছে, এবার সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেবো। সামান্য গুঁড়ো গরম মশলা। আর কতক্ষণ গো? হ্যাঁ? কতক্ষণ? আর কতক্ষণ নাই তো, এতক্ষণ আমি একা একা রয়েছি। চিকেন কষাটা কেমন হয়েছে? এক পিস খেয়ে দেখবি না? তিতলির এত ঘুম পাইছে, আমাদের পুচকু এখনো ঘুমালো না, আর ওর ঘুমে একবারে চোখ বুজে আসছে। তাকাতে পারছে না, ডেকে নিয়ে যাচ্ছে ভাত হবে। এই যে চিকেন, তোর এই যে লেগ পিস, দুই মাসির আর মা বাগনের, এটা এরকমই কষা থাকবো, ঠিক আছে? দেখে কিরকম মনে হচ্ছে? মনে তো খায়। ওদের যদি যেদিন আমি একটু কষা মাংস খেতে দেবো, তখন বলে জেঠিমা তুমি এরকম কেন করলে না? মনাও বলে আর রিয়াও বলে, ওই জন্য আজকে চিকেনটা এরকম করে আজকে রান্না। তুলবো যেটি তুলবে হ্যাঁ, আমি গ্যাসটা বন্ধ করে দিই, আর চিকেন কষা হয়ে গেছে। এখন চিকেন কষা দেখে ওই যে নিচে বসে গেছে হাত ধুয়ে, কিছু করার নাই। তিতলি তো থাল লেগে লেগে আর তিতলি রেখে খাওয়াটা আগে আগে। আমি আর নাকি মাংস খাবো না। একটাই দেওয়া দিয়ে আলু, ঝোল দাও। ধরেছে নাকি? এই জল দিয়ে হয়ে যাবে। সেটা আমাকে কিসে দেবে? নিয়ে আসো কিছু। এত সুন্দর কালারটা হয়েছে না, যেটি ঝোলটা তো ভালো হয়েছে। জল ভালো হয়েছে? ঝোল তো তেমন নেই, গ্রেভি হালকা একটু মশলাগুলো লেগে রয়েছে। সুন্দর হয়েছে কিন্তু। ভালো হয়েছে? ফোন করেছি আর এদিকে পয়সা এসো ভাই। দইটা বাবা, রাত আজকে আবার রিয়া আমাকে বলেছিল আনতে, রাজ গিফট করেছে। এটা কিসের বলো? রিয়া বলেছিল আনতে। ব্লগ ময়শ্চারাইজার টোনার। এটা আমার। এটা জামাইবাবুকে দিয়েছে, ওটা 3 টাকা সব তাহলে ভাত জামাই গিফট করলাম। তাহলে আজকে রাতে একটু মাখতে দিস আমাকে। ইয়ারে কোনটা দেবে? এটা আমার তো চিকেন কষা, তুমি যা খাবা। ভেজি খাবি না পোল্ট্রি খাবি? ইয়া কি করবে দিক পাচ্ছি না। বেশি দিলাম না, বলে চিকেন কষা ভালো হয়েছে তো না? দিয়ে বুঝি ভালো হয়েছে। আমার চিকেন কষাটা ভালো হয়েছে। আমার ব্যাস অন্য আলু মালু কিছু না, না না আমি না ঝোল না 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 ঝোল না। বসে পড়ো। ও দিদা, দাদা লাগাও বা লাগে না? হ্যাঁ? ওইটা দিন। ব্যাস ঝোল না। বড় হয়ে চলে গেছে। আলু নেই, তুমি আলু দাও নি আমাকে। জাস্ট মাখো। আরো দিয়ে রাখো। তখন বুঝতে পারবি। যেটা বাদ দিও না। এ বাবা, ভগবান। ও দিয়ে দেবে না।
দেশি মুরগিটাও খুব সুন্দর হয়েছে, ঝালটা কম আছে একটা। পুরো মনের মতো হয়েছে আজকে রান্নাটা। বেশি মশলাও দেয়নি, ভালো লাগছে। বাবা ভালো লাগে দাও। মাংস দেবো। কেন? মাংস ভালো লাগে না আমার খাইতে। আলু দাও। মাংস দেন, মাংস আর ছিল না। একটু ঝোল দাও। একটা আলু দাও, একটা আলু দাও। এমনি খালি একটুখানি ঝোল। মাংসটা ভালো হয়েছে। আমি তবে একটা কষা দিই। এই দাও চিকেনটা দাও রাজকে দাও। না তোর মাংস কেমন আছে? আমি নেবো, আমি নেবো না। তোমার একটা দিই। একটা কষা। দেওয়ার মধ্যে রাজকে এক পিস দিয়ে দিও। আর দিতে হবে না কিছু। দাও। লজ্জা পাচ্ছিস কেন? এত মাংস কষা মাংস খেয়ে দেখ। কালকে সকালবেলা বেরোবো তো, ওর জন্য ভয় পাচ্ছে। ও কটার সময় বেরোবি? 6টা। 6টা? 6টা করে 8টা হবে। 6টা মতো তো 8টাই বাজবে। উঠতে যাবে 8টার সময়। তাহলে আমি কাগজ পত্র রেডি করে রেখে বলে মুখটা যে ওই সেই থাকে জোড়ায় থাকে। লিখকে বলে দিয়েছি যে ফার্স্ট টাইম রিচার্জ করা যাবে তো বলি। হ্যাঁ না 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 মরু কিন্তু মাংস একবারে ছেড়ে দিই। ওই দেখ শুধু মাছ ভাজা দিয়ে খাচ্ছে। মানে বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে খাবে তাও ভালো। পটল ভাজা এইটা দিয়েই খেলো। এই বেগুন ভাজাটা নাও। না ওটা আর ওই শুধু শুধু খাচ্ছে তো। পটল ভাজা দাও মা। পটল ভাজা দেবো? মাংসটা ছাড়লি কি করে তুই? আমার তো এই ডিরেকশনটা দিবি যে কথা এই মাছ খেলে না ভালো লাগে। আর এই করো। মা ঠিক করে খেতে দাও, না তো তোমাকে বড় বাবা কথা শোনাবে কিন্তু। আমার বোনকে খেতে দেয়নি। একবার তো সকাল না না আমার বউ চাবি খেতে দেয়। আমি মাংস খাই না, তার জন্য আমার জন্য মাছ, বেগুন ভাজা, পটল ভাজা রেখেছে আমার বউ। তো আজকে আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি আর খাওয়া দাওয়া হচ্ছে। আমার বাড়িতে একটা লাল মোরগ ছিল, তা মুরগিটা পড়ে থাকবে, তার থেকে খাইয়ে দিই আজকে। আজকে একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য কিন্তু ওই মুরগিটা কেটে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করলাম। আর পোলট্রি মুরগি নিয়ে এসেছিলাম মনার জন্যে, তার মধ্যে রিয়া টিয়া সামান্য ফেলো সবাই খেলাম। তা দেখলাম যে আমাদের যে দেশি মুরগির রান্না হয়েছে তার থেকে কিন্তু পোলট্রিটা ভালো হয়েছে খেতে, তাই তো বিয়া? মনে হয় টেস্ট হয়েছে, খুব কষা কষা খেয়েছি আমি। রাত অনেক হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর সবাই কিন্তু একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আসছেন তারাও কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ততক্ষণে টাটা।